আসসালামু আলাইকুম। সবাইকে সুলতানাস ফুড কর্নারে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না। আমি কড়াইয়ে প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি এবং তেল গরম হলে তার মধ্যে কিছুটা গোটা জিরা এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিব এবং এর মধ্যে এখন কুচো করে রাখা আলু এবং পেঁয়াজ একসাথে দিয়ে দেব। আমরা সাধারণত আলু ভাজি সবাই খেয়ে থাকি কম বেশি। আজকের এই ভাজিটি সাধারণ হলেও অসাধারণ স্বাদ এনে দিবে। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব। আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমরা এর মধ্যে স্বাদে ম্যাজিক মশলাটি দিয়ে দিব। এটি হচ্ছে আমার এই আজকের ভাজির আসল ম্যাজিক। মশলাটি দেওয়ার পর ভাজিটা আমরা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং নাড়াচাড়া করে নিয়ে ভাজিটাকে আমরা চারপাশ দিয়ে একটু সরিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে নেব। মাঝখানটা ফাঁকা করে আমরা তার মাঝে একটি ডিম ফেটে দেব। আপনারা চাইলে এখানে দুটো ডিমও ইউজ করতে পারেন। আমি এখানে একটা ডিমই দিয়েছি। ডিমটা দিয়ে আমরা ভালোভাবে ভাজিটাকে ডিমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমরা ঢাকনা দিয়ে আবার ভাজিটাকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে আবার ভাজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এভাবে ঢাকা দিয়ে আমরা ভাজিটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। এই তো আমার ভাজিটা হয়ে গেল। এখন আমি করে দেখাবো মসুরের ডালের হাঁড়ি ভর্তা। হ্যাঁ বন্ধুরা, ডালের ভর্তা তো আমরা অনেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু আজকের এই ভর্তাটি একটু ভিন্ন রকমের, ভিন্ন স্বাদের। তাই প্রথমে আমি পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি এবং ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে বেশ খানিকটা কুচো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা আপনি এখানে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। তার মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। ব্যাস, এখন আর কিছুই দেব না। এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব মিডিয়াম জালে হওয়ার জন্য। কিছুক্ষণ বাদে আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব ডালটি সিদ্ধ হয়েছে কিনা। ডালটি যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে বেশ ভালোভাবে একটু ঘুটে নিব। রসুনগুলো কিন্তু একটু আধা ভাঙা অবস্থায় থাকবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন রসুনগুলো কিন্তু এখানে পুরোপুরি গলে যায়নি, দেখা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। ঠিক যতটুকু আপনি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুমানেই দিবেন। ব্যাস, এখনকার মতো তো এখানে কাজ শেষ। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। এখন এই ভর্তার যে আসল মশলা সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচামরিচ, টক আমের আচার আর হচ্ছে সামান্য একটু লবণ। হ্যাঁ, এটাকে আমি এখন একসাথে হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি এবং এগুলোকে এখন আমি সেই ডাল, যে ডালটা আমি সেদ্ধ করেছি সেই সেদ্ধ করা ডালের মধ্যেই দিয়ে দিব। এগুলোকে দিয়ে আমি ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে জাস্ট একটুখানি আচারের তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। গ্যাস আমি অফ করে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের ডালের হাঁড়ি ভর্তা আর আলু ভাজি।